সো গাইজ ঈদ মুবারকের ওপরে আমরা কাজ করছিলাম, আগের দিনকেই দেখেছো। আর আগের দিনকে আমরা এর একটা আউটলাইনটা দিয়েছিলাম আর তোমাদেরকে ডিটেলসে বলেওছিলাম এর মানে সাবজেক্টের ব্যাপারে, ফিগারগুলোর ব্যাপারে, তারপর ওভারঅল স্ট্রাকচারটার ব্যাপারে। তো আজকে আমরা কালারিংটা করব। এখন ব্যাপারটা হচ্ছে এটা মানে প্রচুর কালারিং আছে আর প্রচুর ধরে ধরে করতে হবে। ফার্স্টে আমরা মসজিদটা দিয়ে স্টার্ট করছি। তো দেখো কীরকম জায়গায় কালার করছি। বেশিরভাগ এখানে দেখতে পাবে আমরা ইয়েলো আকারটাই বেশি ইউজ করছি, আর নর্মালি এখানে ব্রাউন দেখতে পাবে আর গ্রিনটা দেখতে পাবে। এখন এটা মানে পুরোটা কালার করা প্রচুর ধরে ধরে করতে হবে, তাই তোমরা যখন এটা করবে যথেষ্ট ধরে ধরে করবে, কারণ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা করতেই অনেকটা সময় লেগে যাবে। তো দেখো আমি জাস্ট ফার্স্টে, তোমরা তো জানোই আমি কীরকমভাবে কালারিং করি। আমি ফার্স্টে 2 স্টেপে করে থাকি। নর্মালি আমরা ফার্স্টে লাইট কালার দিই, তারপরে আমরা ডার্ক কালার দিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যেমন গ্রিন দিয়েছি, ইয়েলো আকার দিয়েছি, এরকমভাবে করে 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 ধীরে ধীরে এগোচ্ছি। আমরা ফার্স্টে লাইট কালারিং দেব, তারপর যখন লাইট কালারিং কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা ডার্ক কালারিং দেব। তো এখন এইটাকে মানে পুরো ধরে ধরে করতে হবে। এবার তোমরা কালারিং বুঝতে পেরে যাবে। এর পরের স্টেপটা মানে আমি এরপরে পুরোটা করার পর তারপর দেখাচ্ছি। দেখো এটা পুরো এটা এরকমই দেখতে লাগবে। সিম্পল, বুঝতেই পারছো কীরকম জায়গায় কালার করা আছে। এবার আমরা কি করব দেখো, এবার যারা বসে আছে তাদের কালার করবো। তো বেশিরভাগ দেখতে পাবে যে ঈদের দিন কী হয়, বেশিরভাগ হোয়াইট মানে কুর্তা পরে। তো তাও আমি এখানে কিছু কিছু জায়গায় যেমন দেখতে পাবে আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে কিছু জনের কুর্তার কালার করেছি, লাইট ডার্ক করে একটুখানি জল দিয়ে দিয়ে হালকা করে স্কাই ব্লু মতো করে দিয়েছি। কিছু জনের যারা হোয়াইট পরে আছে তাদেরকে আমরা গ্রে দিয়ে দিয়ে একটা শেড করে দিয়েছি। কিছু জনকে আমরা এরকম অরেঞ্জ কালারের কুর্তার মতো পরেছি। কিছু জনে যারা সামনের দিকে বসে তাদের একটু টুপির ওপর একটুখানি কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর কিছুই না, যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের পুরো সাদাই দেখতে লাগবে। তো এইভাবে গাইস করতে 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 কালারটা করছি। এরকমভাবে প্রত্যেকটা করে যেতে হবে। প্রথমে আমরা লাইট কালারিং, যেমন আমি তোমাদের বলেইছিলাম যে লাইট কালারিং করে করে যাব, তারপরে আমরা ডার্ক কালারিং করব। তো এখানটা ভালোভাবে দেখো কিভাবে আমরা প্রত্যেকটা শেডগুলোকে ভালোভাবে করছি, তাতে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখতে থাকো। তো এবার গাইস আমরা মেন ফিগারটা করব। আমি বলেইছিলাম যে সামনে ফোকাসে আমরা দুটোকে রাখবো যারা কোলাকুলি করছে, এরকম একটা সিন দেখাবো। তো এদের যেমন স্কিন কালার হয়, যেমন সিম্পল ইয়েলো আকার দিয়ে করেছি, তার উপর ব্রাউন দিয়ে শেড দিয়ে দিয়েছি। তারপর ড্রেসটা যেহেতু তারা হোয়াইট পরে আছে তাই জন্য আমরা একটুখানি গ্রে দিয়ে দিয়ে একটুখানি শেড করেছি। তো এইভাবে আমরা মেন বর্ডার মতো করে দিয়ে তার উপর আমরা জলটা ঘষে 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 একটুখানি লাইট করে দেবো। সিম্পল, এটা তোমরা বুঝতেই পারছো। তোমরাও এটা হোয়াইটই করবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এরপরে আমরা অলমোস্ট দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। এবার সেকেন্ড স্টেপে এইগুলোকে ওভারঅল শেড দিতে হবে। তো দেখো এটা কীরকম লাগছে। সিম্পল, কিছুই না, জাস্ট তুমি যে যে জায়গাগুলো লাইট কালারিং করেছো তার উপরে একটুখানি ডিজাইন করতে হবে। যেমন দেখতেই পাচ্ছ এখানে, যেমন ওইখানে আমি ওয়ালটাতে কিছু বরফি মানে ডায়মন্ড শেপ করে দিয়েছি। তারপর ওখানে যেমন একটুখানি লম্বা লম্বা শেড করেছি, চারপাশে একটু জানলার মতো একটুখানি শেড করে দিয়েছি। ওইখানগুলোও দেখতে পাবে কিছু কিছু ডায়মন্ড মতো শেড করে দিয়েছি, তাহলে আরও ইন্টারেস্টিং লাগবে। কারণ নর্মালি মসজিদে এরকম প্রচুর দেখতে পাবে ডিজাইন দেখতে পাবে ওয়ালের ওপর। তো তাই জন্য ওটা করার জন্যই মেনলি এটা করা। তো আই হোপ তোমরা বুঝতেই পেরেছো। আমি তাই জন্য ডিটেলসটা প্রচুর ধরে ধরে করতে হয়, তাই আর ভিডিওতে দিইনি। জাস্ট তোমাকে সাইডটা দেখিয়ে দিচ্ছি একটা পোর্শন কীভাবে করবে। আরেকটা জিনিস যেটা আমি সমস্ত ভিডিওতে বলি যে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করি না। আমরা ব্ল্যাকের বদলে কি করি, আমরা স্যাপ গ্রিন বা ভিরিডিয়ান গ্রিনের সাথে ইন্ডিয়ান রেডকে মিক্স করে করে আমরা ডার্ক কালারটা করি। যেমন এখানে যদি তোমরা কোনো জায়গা দেখে ভাবো যে এখানে ব্ল্যাক দিচ্ছি, তাহলে কিন্তু আমি ব্ল্যাক দিচ্ছি না, কারণ আমি ব্ল্যাক কালারটা খুব কম ইউজ করতে বলি, একদমই আমি ইউজ করতে বলি না নর্মালি। তো এই জন্য আমি বলবো যে ব্ল্যাক কালারটা ইউজ করবে না, জাস্ট ডিটেলে শেড করবে, এরকমভাবে কালারিং করবে। তো অলমোস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, মানে মসজিদটা হয়ে গেছে। এবার আমরা মেন ফোকাসে যেটা আছে সেই ফিগারটার ওপর কাজ করব। তো এখানে যেমন দেখতেই পাচ্ছ মাথার ওপরে, অ্যাকচুয়ালি মাথার ওপরে যেটা পড়ে আছে ওটা অনেক সময় দেখবে মুসলিমরা পরে থাকে। এটা কাপড়ের মতো, গামছার মতনও বলতে পারো, কিন্তু ওর মানে ডিজাইনটা কীরকম হয়, একটা হোয়াইটের ওপর রেড দিয়ে দিয়ে স্ট্রাইপ করা থাকে। তো ওটা তো আর আমি ওইভাবে দেখাবো না, জাস্ট আমি কিভাবে করব সেটা তোমরা বুঝতে পারবে। ফার্স্টে আমরা যেরকম সিম্পল শেড হয়
যেরকম ফিগারে আমরা শেড দিই ওইভাবেই শেড দেবো। তো ভালোভাবে দেখো, এটা জাস্ট একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের মতো, আর এরকম কম্পিটিশানেও কিন্তু অনেক সময় আঁকতে পারে, যেখানে যদি কোথাও সাবজেক্টের কাজ থাকে সেখানে কিন্তু বলে হয়তো ঈদের ওপর স্পেশাল কোনো একটা ওয়ার্ক দাও, তাই জন্যই আমি এটা দেওয়া। কারণ এই যে ওভারঅল কনসেপ্ট, এটা কিন্তু অনেকের মাথায় আসে না যখন কম্পিটিশানে ছবি আঁকে। তো যদি তুমি এটা মাথায় বের করে এই সিনটা করতে পারো তাহলে কিন্তু প্রচুর এফেক্ট হবে, মানে ঈদের স্পেশাল ড্রয়িং হিসাবে প্রচুর এফেক্ট হবে। তো এই ভালোভাবে কালার দেখো, আর আউটলাইনটা করানোর সময় আমি বলেইছিলাম যে কীভাবে আউটলাইন করছি না করছি, কীভাবে ড্রয়িংটা কেন এরকমভাবে ছবি আঁকছি, কেন এখানে এরকম ফিগার দিয়েছি, এগুলো নিয়েও আমি ডিটেলসে বলেছিলাম। তো আউটলাইন ভিডিওটা মাস্ট ফলো করবে। এখানে জাস্ট আমরা সিম্পল শেড করছি, তো শেডটা ভালোভাবে দেখো তাহলে তোমরা ইজিলি আইডিয়া পাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এবার আমাদের মেন ফিগারটা হয়ে গেছে। এবার মাথার ওপরটায় কি করেছি আমরা, ডট ডট দিয়ে রেড দিয়ে একটা স্ট্রাইপ মতো করে দিয়েছি, কারণ আমি আগেও বলছিলাম কীরকম লাগবে। তো অলমোস্ট মেন ফিগার হয়ে যাওয়ার পর এবার আমরা বাকি ফিগারগুলোকেও জাস্ট সিম্পল কালারিং যেরকম হয় আমি করেছি, দেখতেই পাচ্ছ। বেশি টাফ কিন্তু আমি কিচ্ছু করিনি, যেমন সিম্পল কালারিং হয় তেমনই করেছি। এবার গাইস তোমরা এখানটায় দেখতে পাবে কি, তুমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে যেটা নিচটা মানে ফ্লোরটা, ওটা কীরকম হয়, ওখানে কিন্তু তোমার মসজিদে কী হয় যে ওগুলোও কিন্তু পাথরেরই হয়। তো তার জন্য আমি কীরকম কিছু জায়গায় কালার মিক্সিং করেছি, যেমন কিছু জায়গায় আমরা গ্রিন তার সাথে ইয়েলো কালার মিক্স করেছি, কিছু জায়গায় অরেঞ্জ তার সাথে ব্রাউন মিক্সড করেছি। তো এইভাবে করে ওভারঅল কাজটা করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কালারিং একটু হয়তো ফার্স্ট মোড মনে হতেই পারে যে ভিডিওটা প্রচুর ফার্স্ট, বাট কিছু করার নেই, এটা কিন্তু প্রচুর ধরে করার আছে। বাট
পজ করে করে যদি দেখো তাহলে প্রচুর ভালো হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।